বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা ঢাকার পথে যাত্রা শুরু করেছে তারেক রহমানকে একটা নজর দেখার জন্য। সত্যিকার অর্থে সেই নেতাকর্মী কি তাকে দেখতে পারবে? কানায় কানায় যখন পরিপূর্ণ হবে সেই নেতাকর্মী অনেক দূর থেকে হয়তো তার ছায়াটাও দেখতে পারবে না, তারপরেও ভালোবাসার কমতি রাখবে না সেই নেতাকর্মীরা। এর আগে আমরা জামাতের একটি সমস্যা দেখেছি, কানায় কানায় পরিপূর্ণ ছিল। ইতিমধ্যে কিন্তু তিনটি ট্রেনের একটা কথা হয়েছে, যারা ট্রেনও নিচ্ছে, লঞ্চ নিচ্ছে। এর আগে সমাবেশে কিন্তু জামাত নিয়েছিল এরকম, সেরকম কিন্তু বিএনপিও নেতা নেওয়ার জন্য কিন্তু পরিকল্পনা নিয়েছে। তবে এই সমাবেশ থেকে তারেক রহমান কি নতুন আভাস দিচ্ছে? ইতিমধ্যে আপনারা জানেন যে তারেক রহমান কিন্তু বিদেশ থেকে কিন্তু একটা জিনিস ছড়িয়ে দিয়েছে, সেটা হলো ফ্যামিলি কার্ড। এই নিয়ে সমালোচনার মুখে পড়েছে। দেশটা একটু ভালোর দিকে নিয়ে যায় তাহলে ফ্যামিলি কার্ডের প্রয়োজন হবে না, অনেকেই মনে করছে। আর এই ফ্যামিলি কার্ড নিয়ে অনেকের মধ্যে সমালোচনা ঝড় উঠছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই ইতিমধ্যে লক্ষ্য করেছেন। বিশেষ করে তাদের বিপরীতে যা আছে অর্থাৎ জামাত কর্মীরা, তারা কিন্তু এ নিয়ে বিভিন্ন ভিডিও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। তবে তারেক রহমান দেশে আসবে, খুব ভালো কিছু করবে এবং সামনে যেহেতু নির্বাচনের ভালো কিছু করবে। আবার অনেকে মনে করছে এই মুহূর্তে তারেক রহমানের আশা এবং হাদির বিষয়টা গোপন রাখা ঠিক একই রকম। তবে অনেকে মনে করছে এই হত্যার জন্য মির্জা আব্বাস দায়ী আছে, যেহেতু এর আগে কিন্তু মির্জা আব্বাস তাকে ফোন দিয়েছিল এবং অনেক কিছু বিষয় তার সাথে শেয়ার করেছিল। সেটা কিন্তু হাদি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। তবে সে আসনে কিন্তু আমরা দেখতে পেলাম যে তার বোন কিন্তু লড়বে, অর্থাৎ বলা চলে এখন মির্জা আব্বাসের সাথে হাদির কিন্তু বোন প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। তবে এই আসনটি সত্যিকার অর্থে কে পেতে যাচ্ছে এবং তার দেখার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। এবং তারেক রহমান দেশে আসছে তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে যে আনন্দ মুখর দেখা যাচ্ছে, সেটা যেন সবসময় বিদ্যমান থাকে, এটাই কিন্তু প্রত্যাশা করছে। এবং তিনি সমাবেশ করবেন, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। সেই সমাবেশ থেকে নতুন কী বার্তা দেয়, এটাই এখন সারা দেশবাসী দেখার জন্য অপেক্ষা করছে। হয়তো ভালো কিছু অপেক্ষা করছে বিএনপির জন্য। ইতিমধ্যে কিন্তু জামাত সহ বিভিন্ন কয়েকটি দল কিন্তু ইতিমধ্যে কিন্তু এক হওয়ার কিন্তু ঘোষণা দিয়েছে। সেই আভাসটাও কিন্তু ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে আগামী নির্বাচন এবং মাঠ বেশ গরম হতে চলছে।